একটা ছেলে মাথায় কি কামড়া করে তুলে তো নমস্কার, কেমন আছেন সবাই? গেদে চেকপোস্টে আপনাকে স্বাগতম। আমার এক ভাই প্রশ্ন করেছেন গেদে বর্ডারে কম্বল পাওয়া যায় কিনা। তো আপনি গেদে বর্ডারে কম্বল হয়তো পাবেন না, পেলেও একটা দুটো আপনার অতটা পছন্দ হবে না। তো আপনার জন্য আমার বেস্ট সাজেশন, আপনি গেদে থেকে 5 টাকার একটা টিকিট নেবেন মাঝদিয়া। গেদের পরে হারিশনগর আমার গ্রাম, হারিশনগর হল্ট, তারপরে বানপুরের পরে আপনার মাঝদিয়া, মানে গেদে থেকে 2টো স্টেশন পরে আপনার পড়বে মাঝদিয়া। তো মাঝদিয়াতে নামবেন, অ্যাভেলেবেল পাইকারি খুচরো অ্যাভেলেবেল দোকান আছে। কত কম্বল নেবেন? আপনার 1000 টাকা থেকে শুরু করে 4-5 হাজার 7 হাজার পর্যন্ত আপনি কম্বল পেয়ে যাবেন। আপনার মনের মতো পছন্দের কম্বল পেয়ে যাবেন। আর যদি মনে করেন যে আমি আরও একটু সস্তায় কিনতে চাই, ভালো প্রোডাক্ট, তাহলে আপনি চলে যেতে পারেন আমাদের চাকদাতে। চাকদাও পড়বে আপনার রানাঘাট থেকে একটা স্টেশন পর, রানাঘাট, পায়রাডাঙ্গা, তারপরে চাকদা। আমাদের গেদে থেকে প্রায় আপনার লেগে যাবে 1 ঘন্টা সময়। চলে যাবেন, অসুবিধা নেই, ওখানেও পাবেন। কিংবা আমাদের গেদে থেকে 2টো স্টেশন পরে পাবেন মাঝদিয়াতে। অনেকেই কিনে নিয়ে যান, তো তাদের মুখেই শুনুন যেনারা কিনে নিয়ে যান কম্বল আমাদের ইন্ডিয়া থেকে, আমাদের এই গেদে বলেন, আমাদের মাঝদিয়া বলেন, চাকদাও বলেন, রানাঘাট বলেন, কলকাতা বলেন। তো কিছুদিন আগে আমার এক কুষ্টিয়া ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ওনারা 4-5টা কম্বল নিয়ে যাচ্ছিলেন। তো সেই ভিডিওটি আপনাদের সামনে রয়েছে, একটু দেখে নিন। আর কি বলছি একটু শুনুন, তাহলে বুঝতে পারবেন যে কত টাকা করে নিয়েছে। হ্যাঁ কি ব্যাপার তোর? হ্যাঁ বললো না তাই ইয়ে মরবে। হ্যাঁ পাগল না, পাগল খারাপ। একটা ছেলে মাথায় কি কামড়া করে তুলে তো কত বেড়েছে তোমার? 2200 ঈদের জন্য কিন্তু খুব কম। গিফটের জন্য এটি গিফটের জন্য না, 1 টাকা নিলে তো 3 দিন ভাড়া ভাড়া বাড়ে না। আর অনেকেই আমার ভিডিওতে যারা আমার কন্ট্যাক্ট নম্বর চেয়েছেন, ঠিক এই ভিডিওর নিচে আমার কন্ট্যাক্ট নম্বরটা আমি দিয়ে দেবো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা কাইন্ডলি একটা টেক্সট করে দেবেন আর একটু মেনশন দেবেন যে আপনার বাসা কোথায় এবং আপনি কিভাবে আমাকে চেনেন, এই বিষয়টা একটু জানিয়ে দেবেন। তাহলে আমাদের কমিউনিকেশনে অনেকটা সুবিধা হবে। আমার এক ভাই প্রশ্ন করেছেন, দাদা পাসপোর্টে কি ডলার এন্ডোর্সমেন্ট বাধ্যতামূলক, বা কি আমাদের গেদে চেকপোস্টে কি আপনার ডলার এন্ডোর্সমেন্টটা কি দেখে? এক্ষেত্রে আপনাকে বলে রাখি, ডলার এন্ডোর্সমেন্ট বাধ্যতামূলক নয়। আপনার দর্শনা বর্ডার বলেন কিংবা আমাদের গেদে বর্ডার বলেন, ডলার এন্ডোর্সমেন্ট যদি নাও থাকে আপনার পাসপোর্টে, কোনো সমস্যা নেই, করলেও হয় না করলেও হয়। তো ভিসা পাওয়ার ক্ষেত্রে একমাত্র এর গুরুত্ব কিছুটা বেশি, আর ভিসা পেতে একটু সহজ হয় ডলার এন্ডোর্সমেন্ট করলে। তাছাড়া ব্যাংক স্টেটমেন্টেও কাজ হয়, কোনো সমস্যা নেই। তাছাড়া আপনি যখন ইন্ডিয়াতে আসছেন, দর্শনা চেকপোস্ট বলেন আমাদের, কিংবা আমাদের গেদে বর্ডার চেকপোস্ট বলেন, ডলার এন্ডোর্সমেন্ট নিয়ে আপনার কেউ কোনো প্রশ্ন করবে না, এটুকু আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তো সমস্যা নেই, চলে আসুন। আর ফার্দার কোনো ইনফরমেশান লাগলে আমি ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রাখছি, কন্ট্যাক্ট করে নেবেন, একবার কল করে নেবেন প্রয়োজনে, অসুবিধা নেই। যতটা সম্ভব চেষ্টা করব হেল্প করার। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।